জীবন মানেই যুদ্ধ। জীবন মানেই সামনে এগিয়ে চলার নতুন নতুন পথ খোঁজা। আজকে সারাদিনে আমি কি করলাম, কেনই বা এত আয়োজন, কেনই বা আমার ছেলেকে দিয়ে আমি ঘরে কাজ করাচ্ছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাই দেখতে চোখ রাখুন লিজাস লাইফস্টাইলে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো সকাল সকাল যখন আমি ঘুম থেকে উঠেই আমি প্রথমে একটা সারপ্রাইজ পেয়ে গেছি, যেটা হচ্ছে আমার জানলা দিকে তাকিয়ে দেখি একটা পেঁচা আমাদের জানলার পাশেই বসেছিল গাছের ডালে। আমি খুবই অবাক হয়েছিলাম যে সকাল সকালে উঠেই আমি একটা পেঁচা দেখলাম কেন। তো যাই হোক, সকাল সকাল আমি আগে নাস্তা বানাবো আমার বাচ্চাদের জন্য। আমার ছোটো ছেলেটা যেহেতু মাদ্রাসায় যাবে, তাই ওকে আগে নাস্তা খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিব, যার কারণে তাড়াহুড়ো করে আমি নাস্তাটা বানাচ্ছিলাম। আসলে সকালবেলা উঠে কখনো নাস্তা বানানো হয় না। নাস্তা বানিয়ে ছেলেকে পাঠানোর পর বাসায় আসার পর আমার বড় ছেলেটা কিন্তু ঘরে কাজ করতেছিল। মাশাআল্লাহ, অনেকেই বলে মেয়েরা নাকি মায়েদের কাজ করে দেয়। তো আমি বলি আমার তো দুইটা ছেলে আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্প করে। আর কেন কাজ করছে সেটা আপনার সাথে বলি। আসলে আমার হচ্ছে চাঁদ রাতের সময় আমার হাতটা হঠাৎ কেটে যায়, যার কারণে আমি ঘরে কোনো কাজ কাম বা পানির কোনো কাজ কাম করতে পারি না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের হাতটা দেখাচ্ছি, হাতে ব্যান্ডেজটা করা, তো আমার পানি ধরা নিষেধ, যার কারণে আমার বড় ছেলে আমার সবগুলো কাজ করে দেয়, আমার ছোটো ছেলে করে দেয়, আমার হাজব্যান্ড করে দেয়। তো এই দেখুন আমার ছেলেটা ছোটো হলেও মাশাআল্লাহ ও কিন্তু খুব সুন্দর করে ঘর দুয়ার পরিষ্কার করতে পারে। আর এমনকি ও আমাকে কাজ করতে দিতেও চায় না, বলে তোমার হাত কাটা, তোমার কাজ করতে হবে না। তো যাই হোক, যেহেতু বাচ্চা মানুষ সব তো আর একা করা সম্ভব না। আর পানির কাজটা যদিও আমি না করি, কিন্তু রান্না বান্না তো আমাকে করতে হবে, তা না হলে তো আর বাচ্চাদের খাওয়াতে পারবো না। আর আমার ছেলে দুটো অনেক দিন ধরে বলতেছিল যে ওরা পোলাও খাবে, যার কারণে আজকে রান্না করব আমি গরুর মাংস আর হচ্ছে পোলাও। তো প্রথমেই আমি আমার গরুর মাংসটা ভেজে রেখেছিলাম, এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্না হতে হতে কিন্তু আমি ওখানে পোলাও চালটা ধুয়ে রাখছি, যেন তাড়াতাড়ি করতে পারি, যেহেতু বাচ্চারা খেতে চেয়েছে। আর বাচ্চারা কিছু আবদার করলে আমি মনে করি প্রত্যেকটা বাবা মারই উচিত তাদের আবদারটা রাখানোর জন্য। কারণ দেখা যায় একটা সময় বাচ্চারা ঠিকই বড় হয়ে যাবে, তখন কিন্তু মায়ের কাছে এই ছোট ছোট আবদারগুলো বাচ্চারা করবে না। আর আমার ছেলে দুটো যখন আমার কাছে যা খেতে চায়, আমি চেষ্টা করি আমার সাধ্য মতো আমি ওদের সেটা খাওয়ানোর জন্য, যাতে ওরা একটু খুশি থাকে, ওরা একটু ভালো থাকে। আর গরুর মাংসতে রসুন দেওয়াটা আমার খুব ভালো লাগে, আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে, যার কারণে আমি 4টা রসুন দিয়েছিলাম। তো এখানে রসুন দেওয়ার পর আমি ওটা ঢেকে রেখেছি। ভাবলাম যে মাংসটা হতে হতে আমি পোলাওটাও রান্না করে ফেলি, তাই এখানে চলে আসলাম পোলাওটা রান্না করার জন্য। তো এখানে আমি পোলাওটা রান্না বসিয়ে দিয়ে এলাম। আর ওখান থেকে আমার বড় ছেলেটা যেহেতু স্কুল চলে গেছে, ও খুবই আগ্রহ নিয়ে বলেছিল যে আম্মু আমি বাসায় আসবো, বাসায় এসে তারপরে আমি খাবো। বলছি তুমি আসার আগে আমার রান্না হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর ছোটো ছেলেটাকে কিন্তু আমি অনেক আগে নিয়ে আসছি, বড় ছেলেকে স্কুলে দিয়ে আমি ওকে নিয়ে আসলাম। তো তখন আমি আপনাদের সাথে ভিডিওটা রাখিনি, যার কারণে দেখাতে পারলাম না। তো এখানে আমি পোলাওটা রান্না করে দিব। আমার ছোটো ছেলে কিন্তু গোসল করে রেডি হয়ে আছে যে রান্নাটা হবে, তারপর ও খাবে। আর যেহেতু আমার হাত কাটার জন্য আমি ছেলেদের গোসলও করে দিতে পারি না। মাশাআল্লাহ আমার দুনো ছেলেই নিজেদের কাজ নিজেরাই করে, এখন আর আমার কোনো কিছু করে দিতে হয় না। গোসল, জামা কাপড় ধোয়া সব কিছু আলহামদুলিল্লাহ সব ওরাই করে। তো সবাই আমার 2 ছেলের জন্য দোয়া করবেন। তো এখানে আমার রান্নাটা হচ্ছিল। অনেকে আমাকে বলে ছেলেদের দিয়ে নাকি ঘরে কাজকাম করানো ঠিক না, ছেলে মানুষ, এটা ভালো লাগে না দেখতে। আমি মনে করি ছেলে আর মেয়ে নেই, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই নিজেদের ঘরের কাজ নিজেদের করা উচিত। এখানে আমি রেডি হয়ে চলে যাচ্ছি এখন আমার ছেলেকে আনতে। এখানে ছোটো ছেলেটাকে আমি রেডি করিয়ে দেখুন
এখানে চলো। ও মানে ঘুম থেকে উঠছিল তো, যার কারণে এরকম করতেছে। দেখুন আর আমাদের লেবু আমাদের গাছে মাশাআল্লাহ এখানে এত যে এত লেবু লেবু গাছটা আসছে, এবার মাসাল্লাহ এত অনেকগুলো এত খাওয়া লেবু হয়েছে। আসছে এবার, আর এগুলো প্রায় 4 বছর পর আছে কিন্তু আমাদের গাছে লেবু ধরেছে। মাসাল্লাহ অনেক একটু টক এই লেবুগুলো। তো এখানে আমরা চলে যাচ্ছিলাম আমার বড় ছেলে আরাফাতকে আনতে। দেখুন আমার ছোট ছেলেটা এখন খুব খুশি, এখন রিক্সায় উঠেছে, ঘুরতে যাচ্ছে, এখন ও অনেকই খুশি। তো বড় ছেলেকে আনার পর মাসাল্লাহ দেখুন দুই ভাই আবার খেতে বসে গেছে। আমার দুনো ছেলে অনেক তৃপ্তি নিয়ে মজা করে খাবার খাচ্ছিল, আলহামদুলিল্লাহ দেখেও আমার কাছে খুব ভালো লাগছিল। তো এই ভিডিওর মাঝখানে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই দেখতে পাচ্ছেন এই সুন্দর বেডশিটগুলো, এগুলো কিন্তু পেয়ে যাবেন আমার ইসরাত কালেকশন পেজে। যাদের ভালো লাগবে সবাই কিন্তু আমার ইসরাত কালেকশনের সাথে যুক্ত হয়ে যাবেন। অবশ্যই নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। এটা কিন্তু আমার বিজনেস পেজ। যেহেতু আমি একজন উদ্যোক্তা, তাই চেষ্টা করি আমার নিজেদের কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই বেডশিটগুলো মাশাআল্লাহ এত সুন্দর, দেখতে যেমন সুন্দর, বিছানায় রাখলে কিন্তু ঘরটাও পুরো অনেক সুন্দর হয়ে যায়। তারপর তো আপনাদের সাথে আজকে 3টা বেডশিটই শেয়ার করলাম। আর এই গোলাপির মধ্যে সাদাটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আর এটা ঘরে বিছালে ঘরটা পুরো ফুটে থাকবে। আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইসরাত কালেকশনতে যুক্ত হয়ে যাবেন। আমার পেজের নামটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। তো বিকালে তো খাওয়া দাওয়া করছে, এখন সন্ধ্যার পর চলে আসলাম। বাচ্চারা যেহেতু দই খাবে, ওর বাবা দই এনেছিল, তাই ওগুলোই দিচ্ছি। তো আমার ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।